বেগমপাড়া গত কয়েক বছরে বহুল আলোচিত এক শব্দ। কানাডার প্রবাসী বাংলাদেশিদের একটি এলাকাকে ঘিরে এই নামকরণ এবং এটি ঘিরে রয়েছে নানা রকম গল্প। সেই গল্পকে এবার পর্দায় তুলে ধরা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। জানা গেছে, এই বেগম পাড়ার বাসিন্দাদের আচার আচরণ, অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা আসলে কোথাকার মানুষ। খোদ কানাডার প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের জীবনযাপন অনেকটাই রূপকথার গল্পের মতো। এই বিশেষ শ্রেণীর ব্যক্তিরা থাকেন কানাডার বেগম পাড়ায়, যাদের বেশিরভাগের বাড়ির দাম প্রায় 50 কোটি, চড়েন দামি গাড়িতে, যারা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন। এমন 5টি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম বেগম পাড়া। নির্মাতা কামাল হোসেন বাবর বলেন, এই বেগম পাড়ায় যারা থাকেন তাদের শত কোটি টাকার সম্পদ রয়েছে, দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা, যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। এতটাই ব্যয়বহুল জীবনযাপন করেন তারা, অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশের রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকেই আছেন যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। তিনি আরো বলেন, এই ওয়েব ফিল্মে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ 5 শ্রেণীর মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে, যারা দেশ থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী সন্তানরা যা ইচ্ছা তাই করছেন। গেল বছরের শুরুর দিকে শুটিং শুরু হয় ওয়েব ফিল্মটির। বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন।